হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। আজকে আমি দেখাবো পমফ্রেট মাছের তন্দুরি মশলা ফ্রাই। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দই, আর এর মধ্যে আমি নিয়ে নেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দিলাম এখানে 1 চামচ, দই হাফ কাপ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন হলুদ। আর এখানে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, আর হাফ চামচ রসুন বাটা। একটু পাশলে কুচি করে নিয়েছি। তার আগে এখানে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ তন্দুরি মশলা। আর এই যে পাশলে কুচিটা দিয়ে দিচ্ছি আমি। পাশলে কুচিটাও হাফ কাপের মতন দিচ্ছি। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি লেবুর রস, একটা পাতিলেবুর অর্ধেক অংশ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ছোট চামচের 2 চামচ সাদা তেল। এগুলো দিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেশনটা করব মাছগুলোকে। তার আগে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে করলে কিন্তু মাছটা খুব টেস্ট হয়। পমফ্রেট মাছ এমনিই খেতে ভালো লাগে, কিন্তু আরও টেস্ট বেড়ে যায় এইভাবে যদি করা যায়। পমফ্রেট মাছের যে কোনো প্রিপারেশনই খেতে খুব ভালো হয়, আর আজকাল খুব ফ্রাই খাচ্ছে সবাই। তো এইভাবে করলে কিন্তু সবারই ভালো লাগবে। তো আমি আরও একটা মাছ নিয়ে নিলাম। তো এখানে 3টে মাছ। এই মাছগুলোকে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলার মধ্যে কিন্তু আমি নুন দিইনি, তো এখানেই কিন্তু আমি নুনটা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলাদা করে আমি আর নুন দেব না, ওরকম বুঝেই কিন্তু নুনটা আপনারা দেবেন। এবার মশলাটা আমি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা মাখাতে হবে যাতে ভেতরে মশলাটা ঢোকে। দু পিঠে যেন মশলাগুলো ভালো করে মাখা হয়, ওইভাবে কিন্তু আমি মাখাচ্ছি। এবার আমি কি করব, এই যে চিড়ে দিয়েছিলাম মাছগুলো, এর ভেতরে একটু হাত ঢুকিয়ে ঢুকিয়ে মশলাগুলো কিছুটা ঢুকিয়ে দেব। তাহলে কিন্তু মাছের ভেতর সুন্দর মশলাগুলো ঢুকবে, আর মাছটা যখন ফ্রাই হবে তারপর কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এই মাছটা আমি এইভাবে খুব বেশি না 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপর একটা তাওয়ার মধ্যে আমি ঘি দিয়ে দেব। এটা ঘি রোস্ট হবে। তো এক এক করে মাছ তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ আমি এইভাবেই ভেজে নেব। আর এই দেখুন মাছটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এই মাছটা কিন্তু একদম শুকনো শুকনো লাগবে না খেতে, জুসি জুসি লাগবে। খুব টেস্টি এই মাছটা খেতে লাগবে।